لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ويقول الرسول صلى الله عليه وسلم في حديث عند أبي داود ستكون فتنة صماء بكماء عمياء اللسان فيها كوقع السيف وفي رواية ستكون فتنة تستنزف العرب اللسان فيها أشد من وقع السيف ويقول الرسول صلى الله عليه وسلم إن الرجل لا يتكلم بالكلمة لا يلقي لها بالا يهوي بها في النار أبعد ما بين المشرق والمغرب ويقول الرسول صلى الله عليه وسلم إذا اتخذ الفيء الدولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وعق الرجل أمه وأطاع زوجته وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها وأكرم الرجل مخافة شره فليرتكب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে এই ছোট্ট পৃথিবীতে বসবাস করার জন্য অধিকার দিয়েছেন, অনুমতি দিয়েছেন এবং এই পৃথিবীর এই ছোট্ট জায়গায় আমরা যদি তার হুকুম আহকাম আদেশ নিষেধ পালন করে জীবনটা কাটিয়ে দেই এবং সেই ধারাতেই মৃত্যুবরণ করে তার কাছে যাই, তাহলে আরেকটি জায়গায় তিনি নিয়ে যাবেন যেটির নাম জান্নাত। সেটি 7 আসমানের উপরে। আর এই ছোট্ট পৃথিবীতে যদি, দুদিনের পৃথিবীতে যদি আমরা আল্লাহর আদেশ নিষেধ অমান্য করি, নাফরমানি করি, কুফরি শিরকি বেঈমানি করি এবং সে অবস্থায় যদি মৃত্যুবরণ করি, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আল্লাহ আরেকটি জায়গায় নেবেন। সেই জায়গাটি হবে এই পৃথিবীরই 7ম স্তরে জাহান্নাম। এই পৃথিবীর গভীরে অত্যন্ত ভয়ঙ্কর একটি জাহান্নাম রেডি করা আছে, সেখানে নিয়ে যাবেন। একজনের উপরে 1000 জন ফেলে দিয়ে স্তূপ করে সেখানে অনন্তকালের আযাব দাহনের ব্যবস্থা করবেন, আরো সম্প্রসারিত করবেন। প্রিয় ভাইয়েরা,
এখন এই স্টেশন থেকে, আমার বাড়িটি একটি মহাকাশের স্টেশন, এখান থেকে হয় উপরে আর না হয় নিচে। এখন কোথায় যাব? আমি যাত্রী হতে চাই ঊর্ধ্ব জগতের না নিম্ন জগতের? ঊর্ধ্ব জগতের। যাত্রী হতে চাইলেই তো হবে না, সে যাত্রী হওয়ার জন্য যেই টিকিট, যেই যোগ্যতা, যেই কোয়ালিটি যা লাগবে সেটা আমৃত্যু আমার কর্মের মাধ্যমেই নির্ণয় হবে। সেই কাজগুলো করার জন্য আমাদের পরিবেশ লাগবে, একটা সমাজ লাগবে, একটা আমিরি লাগবে, ইমাম, খতিব, মুরব্বিয়ানে কেরামদের দ্বারা কোরআন ও সুন্নাহর আলোকে সেই পথ জেনে অবশিষ্টরা কঠিনভাবে যদি সিরাতে মুস্তাকিমের উপর আমরা চলি, এখান থেকে ইনশাআল্লাহ উপরে চলে যাব। এত উপরে যে একেবারে আল্লাহর আরশের নিচে, আরশের নিচে হাজার হাজার কোটি 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 আলোকবর্ষ মাইল উপরে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে গেলেও কোটি কোটি বছর লাগবে, কিন্তু ইমানের জোরে সেকেন্ডে চলে যাব আমরা ইনশাআল্লাহ। নবীজিকে মেরাজে যেমন রাতের সামান্য সময়ে নিয়ে গিয়ে এর সম্ভাবনাটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, ফিতনার যুগ, পাপাচারের যুগ, সত্যকে মিথ্যা হিসেবে বিশ্বময় প্রচার করার যুগ, মিথ্যাকে সত্য হিসেবে বিশ্বময় প্রচার করার যুগ, একটা উল্টা যুগ। এখন পাপকে পুণ্য হিসেবে, অসভ্যতাকে সভ্যতা হিসেবে, বদ আমলকে নেক আমল হিসেবে, অপসংস্কৃতি, জিনা ব্যভিচারকে সংস্কৃতি, অসচ্চরিত্রতাকে সচ্চরিত্রতা হিসেবে প্রচারের যুগ, প্রতিষ্ঠার যুগ। এটা এমন ভয়াবহ যুগ পৃথিবীতে কখনো যায়নি, কেউ দেখেনি, কারণ এমন ভয়াবহ প্রযুক্তি মিডিয়া কারো হাতে ছিল না। সেই যুগে আমরা আছি। সকাল সন্ধ্যায় মুমিন গায়রে মুমিন হচ্ছি, ইমানদার বেঈমান। এখন সকাল সন্ধ্যায় ইমানি আর বেঈমানি চলছে। এই কঠিন অবস্থায় কতগুলো আত্মরক্ষার আমাদের বিষয় নিতে হবে প্রিয় ভাইয়েরা, যাতে করে আল্লাহ আমাদের হেফাজত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, সাতাকুনু ফিতনাতুন সাম্মা, একটা ফিতনা আসবে, একটা পাপাচারের ঢেউ আসবে, বিপদের তরঙ্গ আসবে, বিপদের সাইক্লোন আসবে, সাম্মা, বধির, কানে শোনে না। এই বিপদ কারো কথা শুনবে না, কোনো হক কথা, কোনো ন্যায়পরায়ণতার কথা, ন্যায় বিচারের কথা কেউ শুনবে না। কে কার কথা শুনে? ফিতনাতুন সাম্মা, বধির, কানে শুনে না। এমন বালা, এমন বিপদ যে সে কানে শুনে না। ফরিয়াদ করলে, কাঁদলে কানে শুনলে না দয়া করবে। শিশু কাঁদছে, মা যদি বয়রা হয়, মা তো পাকঘরে কাজ করতেছে, শিশু কান্না করে জান সারা, বয়রা মা শুনে না কি করবে? এই যুগে দুঃখ শোনার মতো যেই বিপর্যয়ে আমরা চলছি, কার দুঃখ কে শুনবে? কার কান্না কে শুনবে? গোটা বিশ্ব ব্যবস্থাটাই হইল বয়রা ব্যবস্থা। ইউনিয়নে কাঁদবেন, গ্রামে কাঁদবেন, বিল্ডিংয়ে, নিজের বিল্ডিংয়ে কাঁদবেন, কে শুনবে কার কথা? বয়রা। ফিতনাতুন সাম্মা, ফিতনাতুন সাম্মা, রোহিঙ্গাদের কান্না কে শুনে?
একসাথে 16 জন 18 জনকে জবাই করে দেয়, কে শুনে? মায়ের চিৎকার কে শুনলো? শিশুর চিৎকার কান্না কে শুনলো? বাবার আর্তনাদ কে শুনলো? ভাইয়ের সামনে ভাই কে কার দুঃখের বেদনার কথা শুনলো? শোনার তো সুযোগ নেই। বিশ্বের বর্তমান কানগুলি বয়রা। এখন এক আল্লাহ আছেন, উনি শুনবেন। অতএব আল্লাহমুখী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ফিতনাতুন সাম্মা বাকমা, বোবা বোবা ফিতনা, বোবা যুগ। হক কথা কেউই বলবে না, হক কথা নাই, এমন বোবা হয়েছে সমাজ। দেশ, রাষ্ট্র, গ্রাম গঞ্জ বোবা, হক কথা নাই, হক কথার মূল্যও নেই। আমিয়া, অন্ধ। ফিতনাটা অন্ধ, বিপদটা অন্ধ বিপদ, অন্ধ বিপদ। কি বিপদ? কি সমস্যা? কার হাত কেটে গেল, কার ঠ্যাং পড়ে গেল, কে 2 টুকরা হয়ে গেল, কার বুক ঝাঁঝরা হয়ে গেল, সে দেখলে সে কে দেখবে? দেখার তো কেউ নাই, দেখবে না কেউ। প্রিয় ভাইয়েরা, এমন এক যুগে আমরা এসে পড়েছি। সাম্মা ও বাকমা ও আমিয়া। আপনার বিপদ দেখার মতো নাই। মুসলমানদের বিপদ দেখার মতো কে আছে? আল্লাহ ছাড়া কেউ নেই। গুলি করে ফেলে যাচ্ছে, লাশ পড়ে আছে, কে আছে দেখার? বিয়ের অনুষ্ঠানে বোমা মেরে দিল 200 বরযাত্রী, মুহূর্তের হাসিগুলো কান্নারও সুযোগ পেল না, মিশে গেল, অস্তিত্বহীন হয়ে গেল। দেখলো না কেউই, দেখার তো কেউ নেই। আমাদের এই যুগটা আমিয়া। মেয়েটা মুসলমান ঘরের একটা মেয়ে, চরিত্র হারিয়ে সর্বনাশ হয়ে গেছে। সে স্বর্ণ ছাড়া, ঘর ছাড়া, সংসার ছাড়া, চরিত্র নাই, তার কোনো মূল্য নাই। কে দেখে? আমিয়া। এই যুগটা অন্ধ। ওই মেয়েটা যে সর্বনাশ হয়ে গেছে, কোথায় ফুটপাতে পড়ে আছে, কোথায় কোন দুশ্মনের হাতে পড়ে সর্বস্ব খুইয়ে সে যে অন্ধকার রুমে বন্দী হয়ে আছে, কে দেখবে তাকে? আমিয়া। বাংলাদেশ থেকে মেয়েদেরকে নিয়ে যায় ওই ভারতে, ওই কোথায় হংকংয়ে, সিঙ্গাপুরে, কোথায় নিয়ে যায়, তারপর অন্ধকার এক প্রকোষ্ঠে, কে তারে দেখে? আমিয়া। যুগটা যে অন্ধ। এখন যুগ অন্ধ মানে কি? যুগের মানুষগুলি অন্ধ, যুগের মিডিয়াগুলি অন্ধ, যুগের পরিচালকগুলি অন্ধ। ফিতনাতুন সাম্মা ও বাকমা ও আমিয়া আল-লিসানু ফিহা কাওয়াকিস সাইফ। জিহ্বাটা হবে একটা তলোয়ার, জিহ্বাটাই তরবারি, মুহূর্তে কল্লা কেটে ফেলছে। এখনকার জিহ্বা প্রযুক্তির কারণে, ফেসবুকের কারণে, নেটের কারণে, টিভির কারণে, ইলেকট্রনিক মিডিয়ার কারণে জিহ্বাটাই তলোয়ার। একজনকে মেরে ফেলতে চান, খালি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, ভাইরাল হয়ে গেল, বেচারা শেষ। এই যুগে তো এই জন্য বলা হয়েছে যে ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, একটা ব্যক্তি একটা কথা বলল, লা ইউলকি লাহা বালান, সে কোনো ভয় করলো না, আল্লাহরে ভয় করলো না, চিন্তা করলো না, এটা একটা কথা, আমি ফেসবুকে একটা মন্তব্য দিয়ে দিলাম। একজন মানুষের বিষয়ে, একজন মহিলার বিষয়ে, একজন আলেমের বিষয়ে, যে কোনো একজন মানুষের বিষয়ে একটা কথা সে বলে দিল। তার এই কথাটা ইস্পাতের তলোয়ারের মতো ওই লোকের সারা জীবনের অর্জন বরবাদ করে দিল। একটা মেয়ের উলঙ্গ ছবি দিয়ে দিল, সে বাথরুমে গেছে, ছোট্ট ক্যামেরা সেট করা আছে, ওখান থেকে ছবিটা নিয়ে মেমোরিতে রেকর্ড করে নিল, ভাইরাল করে দিল। মেয়েটার লাইভ মার্ডার। তলোয়ার দিয়ে 2 ভাগ করলেও এত ক্ষতি হইতো না যেটা এই তলোয়ার দিয়ে তার ক্ষতিটা করা হলো।
বা একজন আলেম আরেকজন আলেমের বিষয়ে একটা মন্তব্য করলো, উনি একটা মাসালা দিল, ইনি একটা মাসালার ব্যাপারে মন্তব্য দিল যে উনি ইহুদির দালাল, বা উনি তো অমুক অমুক দলের সদস্য, উনি উনি এইটা কইয়া দিল, তার ব্যাপারে একটা মন্তব্য করে দিল, লক্ষ লক্ষ মানুষ তার ব্যাপারে একটা কুধারণা নিয়ে নিল। এই যুগে জিহ্বা এটা তলোয়ার, জিহ্বা এটা ক্ষেপণাস্ত্র, জিহ্বা এটা মেশিন গান, এটা খুনি, তলোয়ার দিয়ে তো খুন করে, এখন হলো জিহ্বা দিয়ে খুন করার যুগ, তলোয়ার লাগবে না, একটা লোককে জিহ্বা দিয়ে খুন করে ফেললেন। তিনটা জিনিস সিমিলার, যেটা বিদায় হজ্জে নবীজি বলেছেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত। রক্ত ঝরানো যে অপরাধ, সম্পদ হরানো সে অপরাধ, ইজ্জত হরানো সে অপরাধ, সিমিলার, সমান অপরাধ, এক কাতারে নবীজি বলছে। মানুষের ইজ্জত নষ্ট করে দেয়া মানুষকে খুন করা শামিল। কারো উচিত নয়, এই যুগে কারো উচিত নয় এটা, যে আমি কারোর ব্যাপারে একটা ইজ্জত হরণ করার মতো মন্তব্য ছেড়ে দিলাম, আমার হাতে তো আর না, এটা আর তো উইথড্র করা গেল না, তাহলে খুনের আসামি হয়ে গেলাম, খুনের আসামি। গীবত কি মহা গীবত, যেই লোকে এই মন্তব্যটা ছেড়ে দিল ফেসবুকে, কোটি কোটি মানুষের কাছে এই লোকের দুর্নামটা হলো, এই গীবতওয়ালা তার সারা জিন্দেগির আমল দিয়ে তো কুলাবে না ওর সাথে। এই পাপ, ওর যে বন্দার হক, বন্দার ইজ্জত যে নষ্ট হলো, হক্কুল ইবাদ, মানবাধিকার যে ধূলিসাৎ হলো, কোটি কোটি মানুষের কাছে যে তুমি তার দুর্নাম ছড়িয়ে দিলে, তোমার সারা জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত দিও তো কিয়ামতের ময়দানে তার দাবি পূরণ করা তোমার পক্ষে সম্ভব হবে না। ইউতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি, নবীজি বলছেন যে মান কানা লাহু মাজলিমাতুন ইনদা আখিহি মিন ইরদিহি আও শাই, যে তার ভাইকে জুলুম করেছে, মিন ইরদিহি, প্রথম জুলুমটা হলো তার ইজ্জতের উপরে আঘাত করেছে, অথবা কোনো বস্তুর উপরে আঘাত করেছে তার, তাহলে ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম, আজকেই তার থেকে মুক্তি নিয়ে নাও। ফেসবুকে যদি কারো ইজ্জত হরণ করে থাকো, ফেসবুকে তার ইজ্জতের কথাটা তুমি জানাইতে হবে যে ভাই আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি মিথ্যা বলেছি, আমি অন্যায় করেছি। তুমি দুর্নামটা রটিয়েছো ফেসবুকে, মাপ চাইছো ঘরের কোণে, এটা হবে না, এটা মাফ হবে না। এই যে মানবাধিকার, হক্কুল ইবাদ নষ্ট করলা, কিয়ামতের আগে এটা যদি মুক্তি না নাও, তাহলে কিয়ামতের দিন তাকে বলা হবে না, ওর যে পরিমাণ তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো তার নেক আমলগুলি নিয়ে যাও, তার কবুল হওয়া নামাজগুলি, রোজাগুলি, হজগুলি, জাকাতগুলি নিয়ে যাও। এখন সে যেই পরিমাণ তার ইজ্জত হরণ করেছে, ওই পরিমাণ আল্লাহ তাআলা নেক আমলগুলি ওই ব্যক্তির যে দুর্নামটা রটিয়েছে তার দিয়ে দিবে। প্রিয় ভাইরা, যুগটা তো ভয়ঙ্কর যুগ। সৌর ঝড়, সূর্য থেকে একটা অগ্নিঝড় ছুটে 5 মিলিয়ন 7 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। একটা সৌরঝড় আসবে পৃথিবীতে, এখন আসবে এই টাইমে, সূর্যের অগ্নিঝড় আসবে। যেমন কওমে আদের উপরে একটা অগ্নিঝড় এসেছিল, মা তাযারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম। সেই ভয়ঙ্কর ঝড়টা যে কোনো বস্তু, সেটা কি হয় হোক, যে কোনো বস্তুর উপর দিয়ে পার হয়েছে, জাআলাতহু কাররামিম, তাকে পচা গলা হাড্ডির মতো একেবারে জাররা জাররা তুলে ধুনা করে দিয়েছে। কি ধরনের সেই ঝড় আল্লাহ জানে, কওমে আদের উপর দিয়ে যেটা গেছে সেরকম একটা ঝড় আসবে। কারা দায়ী? মানুষ। প্রাকৃতিক বিপর্যয় বলতে কিছু নেই। প্রকৃতি অর্থাৎ পাহাড় পর্বত সাগর নদী আকাশ মাটি, এরা পাপ বুঝেও না, পাপ করেও না।
এদের কোনো বিপর্যয় না। প্রাকৃতিক বিপর্যয় মিথ্যা কথা, কুফরি কালাম। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস অনুসারে প্রাকৃতিক বিপর্যয় কথাটা কুফরি, শিরকি। প্রকৃতি কোনো বিপর্যয় করতে পারে না, বিপর্যয় করে মানুষে। সৌরঝড় এক শ্রেণীর মানুষরা করে। কারা করে একটু পরে বলছি হাদিস থেকে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মেরে ফেলবে সৌরঝড় দিয়ে, দায়ী কে? এক শ্রেণীর মানুষ। জালজালা, ভূমিকম্প আসে, দায়ী কে? এই 3.5 বডির শত শত মানুষ। এগুলির অপকর্ম। অখাসফান, দেশ মহাদেশ তলিয়ে যাবে, মাটির নিচে হারিয়ে যাবে, দায়ী কে? এক শ্রেণীর মানুষ। ও মাসখান, মানুষ বানর শুকরে পরিণত হবে, দায়ী কে? তাও এক শ্রেণীর মানুষ। অকাসফান, আকাশ থেকে পাথর বর্ষিত হবে। কমে লুতের উপরে পাথর পড়ে, গোটা জাতি শেষ। এখন পড়বে, 2018-তে পড়ে কিনা জানি না, পড়তে পারে। একজন তো স্বপ্নেই দেখলো, আমাকে বলল যে গোটা আকাশ তারকায় ছেয়ে গেছে, তারকাগুলি যখন পজিশন নিয়েছে তারপরে শুরু পাথর পড়া। হায় রে, মানুষের দৌড়, যার উপরে পড়ে সে ওখানে শেষ। লাশের পর লাশ পড়ে আছে, সেও পালাচ্ছে বাঁচার জন্য। এই তো গত সপ্তাহের স্বপ্ন। এবং এমন একটা লোকে দেখেছে যার কোনো স্বপ্ন এ পর্যন্ত মিথ্যা হয় নাই, ব্যাখ্যাও লাগে না, ডাইরেক্ট স্বপ্ন। কাসফান, পাথর রেডি রেডি হয়ে আছে অলরেডি, পড়বে। 2018-এও পড়তে পারে, আল্লাহু আলাম, 2-1 বছর পরেও পড়তে পারে, কিন্তু পড়বে যে নিশ্চিত। পড়াটা ধরে নেন নিশ্চিত, এই মাথা থাকবে না তো। গম যখন পাকে, গৃহস্থ তখন ওই ছেনি নিয়ে যায়, গমের মাথাগুলি কাটি নিয়ে নেয়। এগুলি এখন গমের মাথা। এগুলি এখন কৃষক, এগুলি যিনি মালিক এখন প্রস্তুতি নিচ্ছে, এগুলি দাইবে আর কি। লক্ষ্মীপুরে কয় ধান দাইতে গেছে, মানে কাটতে গেছে। গম পাকছে, এই মাথা পাকছে, এখন দানের সময় হয়েছে, কাটার সময় হয়েছে। এটা কাটার জন্য ছেনি কাছি ধারানো হচ্ছে। ওয়াকাসফান, আকাশ থেকে পাথর পড়বে, পড়বে, এই যে পড়লো, রেডি। ও আয়াতিন তাতাবা কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এরপরে শুরু হবে একটার পর একটা বিপর্যয়। যেমন পুরনো হাড়ের রশি ছিঁড়ে গেলে হাড়ের দানাগুলি একটার পর একটা পড়তে থাকে, এরকম পড়বে। সিরিজ বিপদ, বিপর্যয়, আযাব, আযাব, সিরিজ পানিশমেন্ট আসবে মানুষের কারণে। কার কারণে? মানুষের কারণে। মানুষেরা করতেছে এটা। প্রাকৃতিক কোনো বিপর্যয় নেই। নূহ আলাইহিস সালামের যুগের প্লাবন বা প্রাকৃতিক বিপর্যয় না, শিরিক, কবর, মাজার পূজার বিপর্যয়। কওমে হুদের সে বিপর্যয়, 7 দিন 8 রাতের মরু সাইক্লোনে 80 হাত বালির নিচে দাফন হয়ে যাওয়া, গোটা একটা রাষ্ট্র, আহকাম রাষ্ট্র দাফন হয়ে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় নয়। কওমে আদের শিরিক এবং তাদের জিনা ব্যভিচার আর দুনিয়ার যত অপরাধ, ক্রাইম, এগুলো। কওমে লূতের উপরে পাথর বর্ষণ, তলিয়ে দেওয়া, আকৃতি বিকৃতি হয়ে যাওয়া, করে দেয়া অপরাধ, পাপ। ফেরাউন সাগরের নিচে সদল বলে তলিয়ে যাওয়া পাপ, প্রাকৃতিক বিপর্যয় না। আল্লাহ বলছেন ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। তার প্রথম কথা শেষ কথার সাজা হিসেবে তারে ধরছি আমি সাগরের তলায়। প্রথম কথা শেষ কথা। একবার কইছে আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব, আসল মাবুদ, বড়জন, চিফ মাবুদ আমি,
ছোটোখাটো কিছু মাহবুদ আছে, চিফ তো আমি, মাহবুদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমি। এইগুলো এক কথা। আর এক কথা কইছে মা আলেম তুলা কুম্মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া কোনো ইলাহ আছে নাকি? আমি তো জানি না মুসা কি কয়, মুসা কি বলে, আমার তো জানা নাই জিনিসটা। আমি ছাড়া কি আছে? আমি তো দেখি না ডানে বামে সামনে পিছনে, আমি ছাড়া কাউকে দেখি। আল্লাহ কয় দুই কথার জন্য ধরলাম। আর পাপ যেগুলি আছে ওগুলি তো আছেই, মেইনলি দুই কথার জন্য ধরছি ওরে আমি। কই প্রাকৃতিক বিপর্যয়ের কথা তো আল্লাহ কয় নাই। যিনি এগুলো ঘটান তিনি বলতেছেন তোদের পাপের কারণে। মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন, বিশ্ব ইতিহাসে একটা গজব, একটা অভিশাপ, একটা প্রস্তর বর্ষণ, একটা ভূমিকম্প, একটা নিমজ্জন, একটা বিপদ কখনো আসে নাই কোনো গুনাহ ছাড়া। ইতিহাস নেই, একটা প্রমাণ নাই যে পাপ ছাড়া কোনো শাস্তি নাজিল হয়েছে, একটা প্রমাণ নেই। অলা রুফে ইল্লা বেতাওবা, আর কোন পাপ কোন প্রযুক্তি দিয়া, কোন শাস্তি কোন প্রযুক্তি দিয়া উঠছে প্রমাণ নেই, ইল্লা বেতাওবা, তওবা ছাড়া। আমি তো গত এক সপ্তাহ থেকে এই আহ্বান জানাচ্ছি। একটা হাদিসে আছে 3 পাপের কথা, পাথর বর্ষণ হয়ে মেসাকার করে দেবে, কল্লা থাকতো না। 3 পাপ, এজা জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকা গ্রহণ করা, সবাই গ্রহণ করে আছে, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ছাড়া, জানি না। গায়িকা নায়িকা কেমনে গ্রহণ করে? টিভি কিনছেন আপনি, তো প্লাস্টিকের যন্ত্র কিনেন নাই, কিনে আনছেন মমতা কুলকার্নি, কিনে আনছেন অমুক ইয়াসমিন, তমুক শাবানা, তমুক, আপনি কিনে আনছেন কতগুলি মেয়ে লোক। হাদিসে কয় মহিলা কিনছেন, আপনি গায়িকা কিনছেন। আপনি না বলতেছেন আপনি টিভি কিনছেন, হাদিসে তো টিভির কথা কয় না। হাদিসে কয় তুমি কিনছো কি, মহিলা কিনে আনছো কতগুলি, স্ত্রীটা হয় না তোমার, এতগুলি কে, এগুলি কি আনছো? সারা পৃথিবীর 7,000-8,000 মিলিয়ন মহিলা কিনে আনছো, তুমি ঘরে ঢুকাইছো, আরো তোমারে বাঁচাই থইব, কল্লা থইব তোমার। এত মহিলাদের কি করো ঘরের মধ্যে? এগুলি কি? এগুলি তো ঘরেই আছে তোমার, প্রযুক্তিগতভাবে ঘরেই আছে তোমার। মহিলা কতগুলি কিনে আনছে। আর কি সারেগামা বাদা নিশা দোতারা সেতারা কিনে আনছো। তুমি বুঝতেছো টিভি কিনছো, আল্লাহ বুঝতেছে তুই দোতারা কিনছ। তুই সেতারা কিনলি কি জন্য? তোরা কি আমি দোতারা সেতারা কিনার জন্য দুনিয়াতে পয়সা করে দিছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াদরিবুত তুফুল ওয়াদ দুফু, আমি মানুষের জিন বানাইছি ঢোল বাজাবার জন্য আর দোতারা বাজাবার জন্য নাকি? এটা কইছে আল্লাহ, লিয়াবুদুন, এগুলি সব বাদ দিয়া আমার আদেশ পালন করবে, এটা না কইছে। তাহলে টিভি কেনার অর্থ কি? 2টা। হাদিস বলতেছে টিভি কেনার তর্জমা কি? দুই তর্জমা। এক তর্জমা কি? তুমি মহিলা কিনছো কতগুলি, হারাম মহিলা, অবৈধ। নজর দিলি কেন? চোখের মধ্যে ইউসাববুফি, আইনাই হিল আনুক ইয়ামাল কিয়ামা, উজুনাই হিল আনুক ইয়ামাল কিয়ামা, কানে আর চোখের সীসা গরম করে ডিবে দিব একেবারে। মজা লাগে না? এটা আরেক টিভি, এটা হলো সীসার টিভি, গরম সীসার টিভি। দুনিয়াতে নাচ গান দেখছো তো, এখন আমাদের সীসা গলার মজা দেখ কেমন লাগে। টিভি কিনার হাদিসের তর্জমা হইল তুমি কতগুলি মহিলা কিনে আনছো। তোমার কে বলছে এগুলি কিনতে? আর কি কিনছো? দোতারা সেতারা বাদ্যযন্ত্র কিনছো তুমি। টিভির দোষ নাই, দোষ তো তোমার। টিভিকে তুমি যদি এই বাদ্যযন্ত্র থেকে লেস করে রাখো যে না কোনো মহিলা কিনি নেই, কোনো দোতারা সেতারা আমি আমার ঘরে বাঁচতে দেব না, বাঁচা যায় কিনা সেটা আপনারাই বুঝেন। কারণ সংবাদ শুনতে গেলে তো আগে পরে ওনারা আসেনি, আছে তো। আল্লাহ মাফ করতে পারেন, যেটা আমার ইচ্ছা নাই
পরিকল্পনা নাই এটা দেখার। আমি একটা ভালো জিনিস দেখতে গিয়া খারাপ কিছু চোখের সামনে দিয়ে চলে গেছে, যাক যাইতে পারে, কিন্তু সেখানেও তো বিপদ। একটা জিনিস যেটা নফস শয়তান আকর্ষণ করে, একটা শিশুর সামনে, কিশোর তরুণীর সামনে এক পলকের মতো গেলেও সে সচেতন হয়ে গেল, আরে এটা কি গেল, এটা তো দেখতে হবে আমার। দুনিয়াতে যত অবৈধ সম্পর্ক সব হঠাৎ হয়, 1 সেকেন্ডের দৃষ্টিতে হয়। আপনি না ভালো 40, 50, 60 বছর বয়স, আপনার তো আর এখনো সেই আবেগ উচ্ছ্বাস নাই। আপনি আপনার 15 বছর 20 বছরের যুবক ছেলেটাকে আপনার 60 বছরের আপনার মতো যদি মনে করেন, তাহলে এর চেয়ে ভুল, এর চেয়ে বোকামে পৃথিবীতে আর কি হতে পারে বলেন? এখন পাথর পড়বে 2018-তে পড়বে না 19-এ পড়বে আল্লাহ জানে, কিন্তু পড়বে যে স্বপ্ন, যেটা আমি বলতেছি, এই স্বপ্নটা কখন যে ফলে যায় এটা আল্লাহ জানে। আর কি, মদ যখন পান করা হবে, হেরোইন, ইয়াবা, বাবা, গাঁজা, তাড়ি, বিয়ার, তারপরে এনার্জি ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো যখন পান করা হবে, এখন কল্লা যদি ঠিক রাখতে চান 3 পাপ মুক্ত এলাকা ঘোষণা করুন, যে আমার এই এলাকায়, এই মসজিদের এরিয়ায় কোনো গান বাদ্য বাজনা, কোনো মুসল্লি কোনো ঘরে বাজবে না, কোনো গায়িকা নায়িকার কোনো অনুষ্ঠান দেখব না। 3 নম্বর, কোনো মাদক দ্রব্য চলবে না এই এলাকায়। মাদক মুক্ত জোন, গায়িকা নায়িকা মুক্ত জোন, বাদ্য বাজনা ট্যাটো ব্যাবো মুক্ত জোন, বাস এই যদি ঘোষণা করতে পারেন, তাহলে হয়তো ওই পাথর থেকে বাঁচবেন, নাহলে বাঁচার উপায় দেখি না আমি। হয় এলাকা ছাড়তে হবে, যদি ওগুলি ছাড়তে না পারেন তাহলে বাঁচতে হলে এলাকা ছাড়তে হবে। সব নবীদেরকে আল্লাহ বলছেন এলাকা ছাড়ো, চলে যাও, আযাব আসতেছে, পালাও, এখানে থাকা যাবে না, থাকা যাবে না, আযাব আসতেছে, আযাবের এরিয়া থাকার অনুমতি নেই, থাকলে তুমিও পড়লা, তুমিও শেষ হয়ে যাবা। আর যদি থাকো তাহলে এটাকে আযাবের এরিয়া বানাইতে পারবা না। এখন আর টাইম নেই। এই উম্মত আসছে আসর টাইমে, সে আসরের টাইমটা ছিল 1451 বছর আগে, আর এখন 1451 বছর পরে এখন কি আসর টাইম না উম্মতের মাগরিব টাইম হয়েছে? এখন মাগরিব, এই উম্মত মাগরিব টাইমে চলে যাবে, এখন আমরা মাগরিব টাইমে আছি। সোজা কথা, কে বুঝলো না আমার কিছু যায় আসে না, কোনো আহাম্মকে না বুঝলে না বুঝলো, কিন্তু এখন যে মাগরিব টাইম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সমস্ত হাদিস লক্ষণ, এটা প্রায় স্কলারে একমত যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, নিহায়াতুজ জামান, আমরা একদম লাস্ট আওয়ারে চলে আসছে, মাগরিব টাইম, অর্থাৎ আমাদের বিদায়ের টাইম। এটা এই মাগরিব টাইমে যা আছে 50-49 বছর বা কত কিছু কম বেশ, এই মাগরিব টাইম। এখন ওরা আহাম্মক যারা বলে যে হুজুররা এই আযাব গজব আসবে বলে 1400 বছর থেকে কই আসছে, আসে তো নাই, আসে নাই কেন? তখনও মাগরিব টাইম হয় নাই, যে ওনারা তো বলছেন মাগরিব টাইমে হবে, লাস্ট আওয়ারে হবে, তো এখন তো লাস্ট আওয়ার, তাহলে আমি কিভাবে এখন আমাকে নিরাপদ মনে করি? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ফাঁসির অর্ডার হয়ে গেছে, এখন মাগরিব টাইম 12টা 1 মিনিটে ফাঁসি, আরও কি বুঝার বাকি আছে? হ্যাঁ, সবই তো শেষ, সময় তো আর নাই। বউ বেটিরে সাক্ষাৎ করতে অনুমতি দেয়া হচ্ছে, যে যা দেখা সাক্ষাৎ করার করি নেন, আমাদের সেই আওয়ারটা চলছে এখন। প্রিয় ভাইয়েরা, এই বিপদগুলির জন্য যারা যারা দায়ী, ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে। বিশ্ব বিপর্যয়ের জন্য কারা দায়ী? 1 নম্বর, এজাতুকিজাল ফাইউ দুআলা, দেশের সম্পদকে যখন ধনীরা, পাওয়ার কেন্দ্রের লোকেরা নিজেদের দৌলত মনে করবে, নিজেদের সম্পদ,
আরে জাতীয় সম্পদ, কেউ খেয়ে ফেলবে 4,000 কোটি টাকা, কেউ 2,000 কোটি, কেউ বা 1,000 কোটি, কেউ 500 কোটি, কেউ 100 কোটি, কেউ 50, কেউ 20 কোটি। সারা ওয়ার্ল্ডের কথা বলছি। এটা আমি যেই দেশের মাটিতে বলছি, শুধু এই দেশের খবর না, এটা বিশেষ করে মুসলিম জাহানের খবর, বিশ্ব সংবাদ। মুসলিম জাহানের BBC আর CNN এর সংবাদ না, আল জাজিরার না, তার চেয়েও আরো বড় আল জাজিরা, আরো বড় বিশ্বস্ত সেন্টারের সংবাদ। ইজা তুকিজাল ফাইউ দুয়ালা, আল্লাহ বলছেন কাইলা তাকুনা দুরাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের ধনীদের মধ্যে যাতে সম্পদটা হাত বহাত হয়ে সীমাবদ্ধ না হয়ে যায়। গরিবের কাছে যাওয়ার সুযোগ তো নাই, ধনীরাই খেয়ে ফেলতেছে সব। ওটা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ধনীরাই খেয়ে ফেলতেছে, পাওয়ার কেন্দ্রের লোকেরা খেয়ে ফেলতেছে। আল্লাহর ভয় নাই যে জনগণের টাকা পয়সা, এত এত কোটি 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 মানুষের টাকা পয়সা আমরা কয়জনে খেয়ে ফেললাম? কোনো ভয় নাই। এদের কারণে আযাব আসবে, এদের কারণে পাথর পড়বে। যাদের কারণে পাথর পড়বে এরাও সেই কাতারের লোক, যাদের কারণে বানর শুকুর হবে মানুষ, এরা সেই কাতারের, সেই দোষে দুষ্ট। যাদের কারণে দেশ তলিয়ে যাবে, পৃথিবীতে ভূমিধস আসবে, এই শ্রেণীভুক্ত মানুষগুলি এটার জন্য দায়ী থাকবে আল্লাহর কাছে। মানুষের সম্পদ খেয়ে ফেললে, যাদের সম্পদ খেয়ে ফেলছো, সম্পদ না পাওয়ার কারণে ওরা চোর হয়েছে, কেউ ডাকাত হয়েছে, কেউ হাইজ্যাকার হয়েছে, কেউ জিনাকার হয়েছে, কেউ মেয়ে বিক্রি করে খেয়েছে, কারণ তার চলার উপায় নাই। সব তো তুমি খাই ফেলছো, তোমরা কয়জনও তো খেয়ে ফেলছো। মানুষ ভালো হবার সুযোগটা কি, কোথায়? এক দেশের কথা শুনেছি, শ্রমিকের বেতন $500, 500 রিয়াল, 700 রিয়াল। পার্শ্ববর্তী দেশের শ্রমিকের বেতন 1,500, 2,000 রিয়াল। আর এক দেশের শ্রমিকের বেতন মাত্র 700 রিয়াল। কেমনে হলো ওইটা? যিনি এটা চুক্তিটা করেছে ওই দেশের সরকারের সাথে, তাকে ওই কোম্পানি, ওই দেশের কোম্পানি বলছে তোমাকে 500 কোটি রিয়াল দিয়ে দেই, তুমি প্রতি শ্রমিকের 500 রিয়াল বেতন কমাই নাও। তো উনি তো খুশি, হ্যাঁ আমি, তাইলে তো বিরাট কথা। উনি কয়েকশো কোটি রিয়াল পেয়ে গেলেন, আর প্রত্যেক শ্রমিকের বেতন কাটা গেল 500 রিয়াল করে। এই একটা জাতিকে বিক্রি করে দিল উনি। ওনার কয়েকশো কোটি রিয়ালের জন্য তিনি গোটা জাতির শ্রমিকগুলিকে বিক্রি করে দিল। আমাদের তার বেতন বাড়বে না, কারণ তোমার তো কুমিরে খাইয়া গেছে। তোমার যে 500 রিয়াল বেতন বাড়ত, ওটা তো তোমার দেশের এক কুমিরে খাইয়া গেছে। কোন দেশ আমি নাম নিচ্ছি না ভাই, কারণ বড় বড় দেশ অলগ অলগ যুদ্ধ করার ক্ষমতা আমার নাই, কিন্তু কিছু হক কথা তো মুখে আসে, এই জন্য বলি। গণমানুষের সম্পদ মুষ্টিমেয় মানুষেরা নিজেদের দৌলত বানিয়ে হাজার হাজার কোটি, শত শত কোটি টাকা এইভাবে ভোগ করবে, তাদের বাইরে যাবেই না মূল সম্পদের প্রবাহটা। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে লুটের মাল মনে করবে। একটা রাষ্ট্রীয় সরকারি পদ পাইছে মানি এইবার সে যেন যুদ্ধ বিজয়ী এক মহাবীর। সরকারি একখান পদ পাইছে, এই পদ দিয়া কি পরিমাণ মাল যে লুটে নেবে সে। 40 লাখ 50 লাখ টাকা ঘুষ দিয়ে ওই পদটা নেয়। খালি 6 মাস থাকতে হলে আমার লাইফ সাকসেস। যেই জায়গায় এই চাকরিটা 50 লাখ টাকা দিয়েছি, আমি একদিনই তো খাইয়ে পেলাম 50 লাখ টাকা। চাকরি বাকরি তো আমানত, বল আমানাতু মাগনামা। প্রত্যেকটা পোস্ট, খতিবের পোস্ট একটা আমানত, মুয়াজ্জিনের পোস্ট একটা আমানত, চৌকিদারের পোস্ট একটা আমানত, হালুম্মা জারান, এভাবে হিসাব করেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটা পোস্ট একটা আমানত। একটা যুগ আসবে এই পোস্ট, এই পদগুলি, এই চেয়ারগুলিকে মানুষ সম্পদ লুটের
মস্ত বড় উপকরণ মনে করবে, কোনো মতে খালি বসতে পারলে হয়েছে। একজন আছে 500 কিলোমিটার দূরে, উনি এই 500 কিলোমিটার দূরে এই জায়গায় আসার জন্য কত তদবির, আল্লাহু আকবার, তদবির করতে করতে একদিন পায়া গেছে, বাস। কারণ ব্রিফকেস ভরা টাকা আসে, 1000 টাকার নোট, 500 টাকার নোট। ওয়াল আমানাতু মাগনামা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে as-সাদিকুল মাসদুক, নিজেও সত্যবাদী, তার কাছে যে সংবাদ আসে, যারা সংবাদ নিয়ে আসে তারাও সত্যবাদী। আল্লাহু আকবার। এখানে অসত্যের কোনো সুযোগ নাই। ওয়াল আমানাতু মাগনামা। আমানত, এটা এক ধরনের আমানত। আমানত দিয়া সম্পদ লুটে মানুষেরা। একটা পিয়ন মার্সিডিজ গাড়ি দৌড়ায়, BMW দৌড়ায়, একটা পিয়ন 6টা বাড়ির মালিক। তা পড়ালেখা করি আমরা কি করলাম? সারা জীবন এত জ্ঞান শিখলাম, পুরান গাড়ি একখান মেনটেন করতে জান যায়। পুরান চাকা কিনি, নতুন চাকা তো আমার গাড়ি চোখে দেখে না। আর 7-8 হাজার টাকার চাকা আমরা কিনি 1,500 টাকা দিয়ে। তারপরে তো আলহামদুলিল্লাহ চাকা যে একখান আছে, মনে মনে আবার খুশিও হই। দেশের কোটি কোটি মানুষ আলহামদুলিল্লাহ আমাদের থেকে জ্ঞান নাই। আমরা একটা পুরান চাকা কিনতো, পকেট খালি। আর একটা পিয়ন, সে BMW দৌড়ায় 6-7টা বাড়ি। তাহলে একটা পোস্টে বসে কিভাবে জাতীয় সম্পদ লুটের একটা মহা সুযোগ, সুবর্ণ সুযোগ তৈরি হয়ে আছে। ওয়াল আমানাতু মাগনামা। যে যেখানে বসছে, আপনি একটা অফিসে যান, আমাকে মাঝে মধ্যে এক জায়গার বিদ্যুৎ অফিসের কথা, এক যিনি বিদ্যুৎ বিল দিতে যান, উনি বলেন কোনো কোনো ওয়াজ নসিহত নাই, কে কত খাইছে, খালি এই আলাপ। তুমি কত খাইছো, আমি কত খাইলাম, মানে কে কত খাইছে, খালি এটা। যাই হোক, আমি কোনো ব্যক্তি বিশেষকে, বিভাগ বিশেষকে টার্গেট কথা বলছেন। উদাহরণ, এখন তো এগুলি ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট। যে লুটমার করে না সে সমাজের অচল মাল, তার স্ত্রীও দেখতে পারে না। কি আর যে তোর বিয়ে করলাম, একটা পিয়ন BMW দৌড়ায় আর তুই হাঁটি হাঁটি আমার লই যাস। অফিসের বেচারা ভালো লোক, অনেস্ট, সে ঘুষ খায় না। এখন সে সমাজের অচল মাল, শ্বশুরও দেখতে পারে না, তার শাশুড়িও পছন্দ করে না, বউ তো নয়। ফোলা মাইয়া কি বাপ হইলো, আরে আমাদের একটা ওই বেচারা লজ্জা, এখন কবর আসাবের ডরে। কিছু হুজুর বাংলাদেশে আছে, এদের ওয়াজ নসিহত শুনে ওই ডরে বেচারা কিছু খায় না। পানিও নিয়ে যায়, কোথাও ভিজিটে গেলে পানির বোতল নিয়ে যায়, না জানি ওইখানকার ওই পানি খাইলে আবার কবরে গুতা দেয় নাকি, ওই ডরে বেচারা পানিও নিয়ে যায়। আলহামদুলিল্লাহ এমন লোকও তো দেখি, এমন লোকও তো আছে। একেবারে যে নাই ওটা তো না, একবারে নাই হয়ে গেলে তো কিয়ামতে হয়ে যায়। ওয়াল আমানাতু মাগনামা। আমানত মস্ত বড় জিনিস, ফুল সিরাতের পাশে দাঁড়াবে। যে আমানত, এই পোস্ট, এই পদবি, এটা পেয়ে গনিমত লুটের, মানুষের গণমানুষের সম্পদ লুণ্ঠনের উপায় উপকরণ হিসাবে এটাকে কাজে লাগাইছে, তার এই পদবিটা পুলসেরাতের কিনারে গিয়ে দাঁড়াবে। কি করছো? এই চেয়ারে বসে কি করছো? এক টানে জাহান্নামে নিয়ে যাবে। সেদিন বোঝাপড়া হবে। আল্লাহর হস্তে, আল্লাহর বান্দাদের, গণমানুষের কোনো দায়িত্ব নিয়ে এইভাবে লুটমার কেউ যদি করেন, তাহলে আখেরা তো খাইলেন, আর দুনিয়া তো সুখ কোনোদিনও পাইতেন না। এক এক রোগ আসবে, এক এক রোগে চলে যাবে 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকা। দেখি তো কত দেখি। মুক্তবে পড়ায় হুজুর 4,000 টাকা পায় না, কষ্টে মষ্টে 4,000 টাকা। চেহারা খান দেখলে কি সুন্দর চেহারা, মনে হয় যেন আলালের ঘরের দুলাল, মনে হয় যেন জমিদার। চেহারা কয় জমিদার, বেতন 4,000 টাকা, ছেলে মেয়ে 7টা, আবার হজও করিয়াছি। এবার 4,000 টাকার মধ্যে কি কিয়ামত, কি বরকত, আল্লাহু আকবার। হ্যাঁ, কোনোদিন কোনো মুক্তবের হুজুর দেখতে চেহারা কালা, মলিন, খুব অশান্তিতে ভুগতেছে, কিছু নাই, এরকম বোঝা যায়? পাশে আরেকজন
বেতন পায় 1 লাখ টাকা, উপরি আছে আরো 2-3 লাখ টাকা, প্রতি মাসে ঋণ আরো 1.5 লাখ 2 লাখ টাকা ওনার ঋণ। চেহারা দেখলে মনে হয় যেন চিরকাল কোনোদিন খাইছি কিনা এটা বোঝা যায় না, এইরকম অশান্তির চেহারা একখান। আর যেদিনই দেখা হয়, হুজুর দোয়া করেন, বড় সমস্যায় আছি। কোনোদিন তো মুক্তবের হুজুর আমার কয় না যে হুজুর দোয়া করেন, বড় অসুবিধা আছে, আজ পর্যন্ত আমি শুনি নাই। আমার তো 3-4 হাজার মুক্তব আমি ডিল করি, চালাই, দেখি মুক্তবের শিক্ষকগুলির চেহারা দেখি, যে দেখো সৎ পথে চলা এটাই কোটি টাকার বেতনের জিনিস। আপনি সৎ পথে আছেন এটা মনে করবেন যে আল্লাহ 20 টাকা বেতন দিয়ে দিছে আমারে। বেতন আমার 1,04,000। আমি যদি সৎ পথে চলি তাহলে বেতন আমি পাই হুদা 4,000, কিন্তু আমি ধরবো কত? 1,04,000 টাকা বেতন। আমার যে ভিতরের সুখটা, শান্তিটা, আল্লাহ যে একটা ভালো কাজ করার তৌফিকটা দিছেন, আল্লাহ যে মনের মধ্যে একটা অশান্তি দেন নাই, ডিপ্রেশন, টেনশন দেন নাই, একটা ঘুষখোর না, সুদখোর না, ঠকবাজ না, প্রতারক না, দুর্নামগুলি দেন নাই, প্রত্যেকটা বেতন এগুলি, প্রত্যেকটাই বেতন। আমার বেতন 1,04,000। আল্লাহু আকবার। ওয়াল আমানাতু মাগনামা। দয়া করে যাকে আল্লাহ যেখানে যে আমানত দিয়েছেন পারফেক্টলি সেটা যদি আপনি ব্যবহার করেন, এটাকে মানুষকে জুলুম করার কাজে যদি ইউজ না করেন, আল্লাহ তাআলা আপনাকে এমন পুষিয়ে দিবেন, এমন একটা সুন্দর হায়াতে তয়্যিবা, ফালানুহিয়ান্না হায়াতান তয়্যিবা, একটা সুখের জীবন দেবে। কোন কোন পরিবার আছে 10 বছরও একটা ট্যাবলেট কিনতে হয় না, মেডিকেল খরচে নেই। আর কোন কোন পরিবার ডেইলি এসে 10 বছরের ওষুধ খায়, আর পরিবারের 10 বছরের যেটা ওষুধ কিনে সে একদিনে তার ওটা কিনতে হয়। কেন এগুলি? ওয়াল আমানাতু মাগনামা। আমাদের এই যুগটা এমন হবে, নবীজি এই সমাজের চিত্র এঁকে গেছেন। দেখেন, লা দীনা লিমান লা আমানাতা লাহ। যারা আমানত নাই, আমানতকে যে খেয়ানত করে, স্বার্থ আদায়ের কাজে ব্যবহার করে, তার কোনো দিন ধর্মও নেই, দিন ধর্মও নেই। আবার আরেকটা আমানত আছে, একজন আপনার কাছে টাকা আমানত রাখলো, ব্যাংকে রাখলো, কোথাও রাখলো, চুরিদারি করে খেয়ে কখন এই বাক্সের টাকাগুলি কিভাবে নেওয়া যাবে, কিভাবে এটা আত্মসাৎ করা যাবে, কত ফন্দি, কত বুদ্ধি। এই চ্যাপ্টারে গেলাম না, এটা আপনারা জানেন সবাই। ওয়াজ-যাকাতু মাগরামা। আল্লাহ নবী বলছেন বিশ্বব্যাপী বিপর্যয় আসবে, টর্নেডো, ভূমিকম্প, পাথর বর্ষণের বিপদ আসবে, যেসব কারণে, তার মধ্যে তৃতীয় কারণটা হলো ওয়াজ-যাকাতু মাগরামা। যাকাত ছিল একটা ইবাদত, ধনীরা যাকাত দেবে, ইবাদত, সম্পদ বাড়বে। আমি পবিত্র হলাম, ফকিরের মাল খাওয়ার অপবাদ থেকে পবিত্র হলাম, আমার মালটা পবিত্র হলো, পরের ধন মিক্সার হওয়ার থেকে আমার সম্পদটা পবিত্র থাকলো। যাকাত দিলে আল্লাহ খুশি হবেন, আমি জান্নাতে যাব। এই ইসলামের দ্বিতীয় বৃহত্তম ইবাদত যে যাকাত, এই যাকাত তো দেবেই না, কিছু দিলেও মনে করবে যে জরিমানা দিলাম। হ্যাঁ, জরিমানা গেল আমার। কি বাস্তব কথা, যাকাত দেয় না। মুনাফিক যে যাকাত দেয় না সে মুনাফিক, ভিতরে ঈমান নাই, মুনাফিক হয়ে গেছে। ইবনে জামিল যাকাত দিত না, সে গরিব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দোয়া চাইল, আপনি দোয়া করেন আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেন। নবীজি দোয়া করলেন, সে ধনী হয়ে গেল। তার গরু, ছাগল, উট, গাধা, উপত্যকার পর উপত্যকা, আর জায়গা হয় না, মদিনা থেকে বহু দূর নিয়ে গেল। যাকাত তহসিলদার যখন গেছে, যাকাত চাইছে, আর কয় আমার অনেক দেনা পানা, যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী শুনে রাগ হয়ে গেলেন, এর যাকাত আর জীবনে কেউ নিও না। মুনাফিক, নবীজি নেন নাই, সে যাকাতের টাকা মাল নিয়ে আসি কত কান্নাকাটি করছে, নেওয়া হয় নাই।
আবু বকরের যুগে নিয়ে আসছে, নেয় নাই। ওমরের যুগে আসছে, নেয় নাই। তার ন্যায় হয়নি। তার এমন মুনাফিকি সিল মারছে, জাকাত যে দেয় না তার অবস্থা হলো এই। সূরা তাওবায় যে যাকাত দেয় না তার দুর্নাম করেছেন, ওয়ায়াত্তাকিযু মা ইউনফিকু মাগরামা, সে যা দেয় এটার জরিমানা মনে করে। ঠিক এই যে হাদিসটা ওয়াজ যাকাতু মাগরামা, এটা কোরআন আর হাদিস এখানে একসাথে। এই হাদিসের সনদের মধ্যে একটু দুর্বলতা আছে, কিন্তু পয়েন্টগুলি প্রত্যেকটাকে কোরআনে আর অন্য সহিহ হাদিসে সাপোর্ট দেয়। সংবাদের ক্ষেত্রে দুর্বল হাদিসগুলি যদি বাস্তবতায় সত্য বলে সাক্ষ্য দেয়, গ্রহণযোগ্য। এই হাদিসটি এতটা বাস্তব। আজকে সমাজচিত্রে যাকাতু মাগরামা, যাকাত ইবাদত, এটা ফরজ, এটা আপনার জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি। সারা কোরআনে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গড়ো, যাকাতের মাধ্যমে জনগণের সাথে সম্পর্ক গড়ো। যাকাত দিয়া মানুষের বান্দাদের হক আদায় করো, সালাত দিয়ে আল্লাহর হক আদায় করো। এটাকে জরিমানা মনে করতেছি। ওয়াজ-যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরি দ্বীন, একটা যুগ আসবে দ্বীনি শিক্ষা নাই বললেই চলে, সব দুনিয়ামুখী। আরে মাদ্রাসার কিনে দিয়ে হাঁটে গেলে পোলাপান 150-200, স্কুলের কিনে দিয়ে হাঁটি যায় 5000, 6000, 10,000। তুল্লিমা লিগাইরি দ্বীন, দিন ছাড়া শিক্ষা যেখানে ওখানে গোটা জনগোষ্ঠী। দিন ছাড়া শিক্ষা, ধর্মহীন শিক্ষা যেখানে, দিন ছাড়া শিক্ষা যেখানে, সেখানে দেখেন ভিড়, কি জৌলুস। এক একটা স্কুল, এক একটা স্কুলওয়ালা সে কোটি কোটি টাকার মালিক, এডুকেশন বিজনেস। আর একটা মাদ্রাসাওয়ালা বেচারা ভিক্ষা ঝুলি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে। এখনো তো কমই মাদ্রাসাগুলি ধান কালেকশন করতে হয়, গম কালেকশন করতে হয়। এখানে টাকা নাই, টাকা পকেট থেকে হারাই যায় যখন মাদ্রাসার কথা মনে আসে। বাবা কলেজে পড়বে, ছেলেটাকে দেয় মাসে 8-10 হাজার টাকা, আর আরেকটা ছেলে কমই পড়ে, ওরে 1000 টাকা দিতে কষ্ট লাগে। দিন এতটা মূল্যহীন আমাদের কাছে, এতটা মূল্যহীন। তুল্লিমা লিগাইরি দ্বীন। আবার মাদ্রাসাগুলিতেও অনেক ছাত্ররা, অনেক মা বাবা আছে কোনো মতে দাখিলটা পাস করলেই কলেজে চলে যাবে, এই নিয়ত। নিয়ত ভালো না, আলেম বানাবার নিয়ত নাই। গত পরশু আমাদের জামিয়া কাসিমিয়ার একটা ছেলে বুখারী মুখস্থ করেছে, হাফেজে বুখারী। হাফেজে বুখারী ছেলেটা মিডিয়ার সামনে আমরা নিয়ে আসছি। বিশ্ব ইতিহাসের একটা ঘটনা, সমকালীন। আমাদের মাদ্রাসার ছাত্র, জামিয়া কাসিমিয়ার ছাত্র, হাফেজে বুখারী। আরেকজন হাফেজে মুসলিম, সহিহ মুসলিমের হাফেজ তৈরি হচ্ছে। আর রিয়াদুস সালিহিনের হাফেজ তো অনেকেই আছে, আর এর নিচে ছোট ছোট অনেকেই আছে। কত দোয়া। একটা ছেলে যদি হাফেজে কোরআন, হাফেজে বুখারী হয়, এই মা বাবার আর কি লাগে দুনিয়াতে? এই মা বাবার কিসের অভাব দুনিয়াতে? কিসের দুঃখ আর থাকে দুনিয়াতে বলেন? মা বাবা তো মা বাবাই। আমরা যারা ওই মাদ্রাসার ওস্তাদ, আমাদেরই মনে হয় আল্লাহ এই উসিলা নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হাফেজে কোরআন, হাফেজে বুখারী। সন্তানকে এরকম বানান। আগের যুগের মায়েরা, বাবারা সন্তানকে দিনের জন্য শিক্ষাটা দিতেন। 2 দিনের দুনিয়া, খাইলে কি না খাইলে কি, 2 দিনের দুনিয়া, সুখে কি আর দুঃখে কি। রেল স্টেশনে আসছি কয়েক ঘন্টার জন্য, এখানে আর কিসের গড়বাড়ির চিন্তা, আর কিসের প্রেস্টিজের চিন্তা, কিসের ধনী হওয়ার ফিকির। আমি রেল লাইনে ধনী হওয়া চিন্তা করি, আমার লাভ কি? কিছুক্ষণ পরে তো হুইসেল দিলে আসতে বিদায়। সব ধনীরা তো কবরে শুয়ে আছে। অতীতে কোন ধনী কাফন ছাড়া আর কিছু নিয়ে গেছে? কাফন ছাড়া আর কিছু নিয়ে গেছে কে? নিয়ে গেলে বা লাভ কি? অতুল্লিমা লিগাইরি দ্বীন। বিশ্ব বিপর্যয়ের জন্য এই শিক্ষা ব্যবস্থা দায়ী, সৌর জয়ের জন্য এই ধর্মহীন শিক্ষাটা দায়ী, ওই ভূমিকম্পের জন্য ধর্মহীন শিক্ষা দায়ী। আকৃতি বানর শুকরে রূপান্তরিত হওয়া
আকাশ থেকে পাথর পাওয়ার জন্য এই শিক্ষাটা দেয়। আল্লাহর শিক্ষা বাদ দিয়া, আল্লাহর নাজিল করা কোরআনের শিক্ষা বাদ দিয়া সারা দিন খালি ক খ গ ঘ ABCD হাটিমা টিম নিয়ে ব্যস্ত আছে। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কেন নাজিল হলো? তাহলে এটার জন্য পুরা শিক্ষা ব্যবস্থা দায়ী বিশ্ব বিপর্যয়ের জন্য। ওয়াক্কার রাজুলু উম্মাহু আতা যাওজাতাহু আতার রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু। সমাজে বিশ্ব বিপর্যয়ের জন্য, আকাশ থেকে পাথর পড়ার জন্য আরেকটা পাপ, মায়ের কোনো দাম নাই, সব স্ত্রীর দাম। যে সমাজ মায়ের দাম দেয় না, খালি বইয়ের দাম দেয়, তো অসভ্য সমাজ, একটা বেয়াদব সমাজ এটা। এই স্ত্রী তো একদিন মা হবে, তাহলে এখন এত সম্মান দেওয়ার, সম্মান দাও, কিন্তু মায়ের চেয়ে বেশি সম্মান দেওয়া কেন? সে তো ইনশাল্লাহ মা হয়ে একদিন সম্মানটা পাবে, এটা সবর করুক না। স্ত্রী যা কয় তা, মায়ের কোনো দাম নাই। মা তো গৃহ পরিচারিকা, স্ত্রীতে আমি পাস, মা তো কিছু পাস নাই। কিন্তু মা যে মা পাস করা লোক, মাতৃত্ব পাস করে আসছে, এটাই যে ওনার ডক্টরেট ডিগ্রি 1000টার চেয়েও দামি বেশি। হ্যাঁ, কত বড় ডক্টরেট ডিগ্রি যে তার পায়ের তলে জান্নাত তৈরি দিয়েছে আল্লাহ তাআলা। দুনিয়া সাতার মাথার MA পাস আর এই পাস সেই পাস, এগুলির কি ভ্যালু আছে? ওই যে মা হয়েছে, এটাই তো মানব জাতির পৃথিবীতে সিলসিলা জারি রাখার মহৎ কর্মী হিসেবে সে ভূমিকা নিয়েছে। আর কি লাগে তার জান্নাতে যাওয়ার জন্য? তুমি সেই মাকে গৃহ পরিচারিকা বানাই দিছো। স্ত্রী আর স্বামীটা খাটের উপরে ঘুমায়, আর মাটা বালতির মধ্যে পানি নিয়ে ঘর মোছে। মায়ের কোনো দাম নাই। যে সমাজে খালি স্ত্রীর দাম, ভোগের দাম। মা তো ত্যাগের পয়েন্ট, মা তো ত্যাগের পয়েন্ট। ওখানে সেবা লাগে, টাকা লাগে, কিছু দিতে হয়, ত্যাগের জায়গা। মায়ের জন্য এখন আমাকে ত্যাগ করতে হবে। স্ত্রীর হলো ভোগের জায়গা, মা হলো ত্যাগের জায়গা। যাদের ভিতরে, যে মানুষগুলির ভিতরে ত্যাগের স্থানের কোনো মূল্য নাই, ভোগের জায়গার মূল্য, এগুলি হাইওয়ান জানোয়ার। ফাদার মাদার জামিলা, স্ত্রী হলো আই লাভ ইউ, হ্যাঁ, আর ফাদার মাদার কি ঝামেলার জিনিস। এটা ভালো লাগে না, ঘরেও রাখতে চায় না। বুড়া বুড়ির খোঁড়া বানিয়ে দিছে, বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসটা শেষ করব না আজকে, এই পর্যন্ত থাকলাম, সময় অনেক চলে যাচ্ছে। এই হাদিসটা হলো এই সমাজের আযাব গজবের যত বয়ান কেন হবে, এই পয়েন্টগুলো উল্লেখ করেছে। আজকে এই পর্যন্ত থাকলাম, আর খুতবা লাগবে, বাকি পয়েন্টগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 1400 বছর আগে নবীজি এই সমাজ চিত্র যেভাবে এই হাদিসে এঁকে দিয়েছেন, মনে হয় যেন উনি এই যুগেরই মানুষ ছিলেন। এইভাবে চোখে দেখে দেখে বলার মতো বলেছেন। এই যে কয়টা পাপ আজকে আলোচিত হলো, কারোর মধ্যে যদি এই পাপগুলি থাকে, দয়া করে তওবা করবেন। না হলে আপনিও, যাদের কারণে পৃথিবীতে পাথর আসবে, সৌরঝড় আসবে, ভয়াবহ ভূমিকম্প আসবে, এই বছর সম্পর্কেই 2018 সাল সম্পর্কে মার্কিন ভূতত্ত্ববিদরা বলছে 15 থেকে 25টা ভয়ঙ্কর ভূমিকম্প আসতে পারে এবং মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যেতে পারে। এবং নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের একটা হাদিস, ফি সানাতিন কাসীরাতিজ জালাজিল, এক বছর, যেই বছরে রমাদানের 15 তারিখ জুমাবার হবে, ওই বছরে প্রচুর ভূমিকম্প হবে, আকাশ থেকে ভয়াবহ একটা আওয়াজ আসবে, হয়তো অ্যাস্টেরয়েডের আক্রমণের আওয়াজ। তখন লক্ষ লক্ষ মানুষ মারা পড়বে। কিন্তু আমি এই বছরের ক্যালেন্ডার দেখলাম, 2018 রমজানের ক্যালেন্ডারটা দেখলাম, রমজানের 15 তারিখ জুমার দিন, এই বছরেরই রমজানের 15 তারিখ জুমার দিন পড়ছে। জানি না সেটা কি হয়। মার্কিন ভূতত্ত্ববিদরা বলছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প আসবে। কিতাবুল ফিতানের নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এগুলি ইনফরমেশনের সংবাদ, সনদ দুর্বল হলেও বাস্তবতা বলছে এগুলি সত্য।
কারণ কোন বছর হবে 2018-তে না কোন বছরে জানি না, কিন্তু তারিখটা মিলে যাচ্ছে। আমরা সংবাদও পাচ্ছি এই বছর ভয়ঙ্কর সব ভূমিকম্প আসতে পারে, মিলিয়ন মিলিয়ন লোক মারা যাবে, মার্কিন রিপোর্ট। এই জন্য খুব আমাদেরকে পাপ মুক্ত জোন, আমাদের প্রত্যেকের বিল্ডিংটা, আমার এই বিল্ডিংয়ে কোনো গান বাদ্য বাজনা নায়িকা গায়িকা এগুলি এতদিন গম কাঁচা ছিল, এই জন্য গৃহস্থে কাটে নাই, এখন পাকি গেছে, এখন কাটবে, এখন কাটার সময় হয়েছে, মাথা থাকতো না। সব নবীদের ওয়ারিসরাই অতীতের ধ্বংসের আগে জাতিকে এইভাবে সতর্ক করছে। যারা সতর্ক হয়েছিল তারা বেঁচে গিয়েছিল, যারা সতর্ক হয় নাই তারা ধ্বংস হয়েছে। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিকে সত্য মনে করে পাপাচার মুক্ত বাড়ি, পাপাচার মুক্ত এলাকা ধীরে ধীরে যথাসাধ্য গড়ার তৌফিক আল্লাহ দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা লিনা'বুদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لنتخذه إلها واحدا أحدا صمدا لا نظير له ولنتخذه محبوبا لقلوبنا لا ند له ولا مثيل له وصلى الله تعالى على خير خلقه محمد الذي لا نبي بعده وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى كل من انتهج منهجه واستنى بسنته إلى يوم الدين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয়ে হৃদয়কে কম্পিত করুন, আল্লাহর ভয়ে পাপাচার বর্জন করুন, যতটুকু আল্লাহ তৌফিক দেন পুণ্য আমল করুন, ইবাদত বন্দেগীতে নিজের ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে, মা বাবাকে, আত্মীয় স্বজনকে প্রবৃত্ত করুন, আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার জন্য সবাইকে উৎসাহিত করুন। আল্লাহর আযাব ঘনিয়ে গেছে, ধ্বংস ঘনিয়ে গেছে, ধ্বংসের বিপদ সংকেত 10 নম্বর বিপদ সংকেত দেখানো শুরু হয়েছে কোরআন হাদিসের বক্তব্যে, সারা পৃথিবীর কিয়ামত বিষয়ক স্কলারদের বক্তব্যে, উলামায়ে কেরামের বক্তব্যে। অতএব সবাইকে সাবধান হয়ে যাওয়া উচিত, তওবা করে ফেলা উচিত। সূর্য পশ্চিম থেকে ওঠার আগে আগে সব পাপ থেকে তওবা করে মুসল্লি হয়ে যাওয়া উচিত, আল্লাহওয়ালা হয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন। জিন্দা মুর্দা আমাদের সব মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে মাফ করেন। আমাদের একজন মুসল্লির পিতা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, জান্নাত নসিব করেন। যে ঘর ছেড়ে গেছেন তার চেয়ে উত্তম ঘর তাকে ওখানে মিলিয়ে দিন। যে আত্মীয় স্বজন ছেড়ে গেছেন তার চেয়ে উত্তম আপনজন সেখানে মিলিয়ে দিন, তাকে সম্মানিত করুন। যত মুমিন মুমিনা কবরে চলে যাচ্ছে, আল্লাহ তাদের সবাইকে কবর জীবনে, কবর জগতে শান্তি দান করুন। জাহান্নামের আগুন থেকে তাদের হেফাজত করুন, আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন, আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, ফিতনার যুগে আমরা এসে পড়েছি, সেই তো সৌভাগ্যবান কোনো ফিতনা যাকে গ্রাস করতে পারেনি, কোনো ফিতনা যার ঈমান বরবাদ করে দিতে পারেনি, কোনো ফিতনা যার চরিত্র হরণ করে নিতে পারেনি,
কোনো ফিতনা যাকে হারামখোর বানাতে পারেনি, সেই তো সৌভাগ্যবান। আল্লাহ তাআলা এই যুগে তারাই সাকসেসফুল, এই যুগে তারাই বড় লোক, তারাই শিক্ষিত পণ্ডিত লোক, তারাই ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী বুদ্ধিমান লোক, যারা এসব ফিতনা পাপাচার থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। তারাই ইমানদার, তারাই সৌভাগ্যবান, তারাই ধনী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের কাতারভুক্ত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।